হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হাজির হয়েছি, যাচ্ছি এক জায়গায়। আজকে স্টেশনে চলে এসেছি আর কি। তো স্টেশনে এক ট্রেন আমাদের চলে আসছে, তো আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে গেলে কিন্তু ভিডিওটা পুরো লাস্ট দেখতে হবে, ঠিক আছে? মিডলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছে না যাচ্ছি, কিন্তু আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে। চলো ট্রেনে চাপবো। তার আগে দেখে নিই কোন কোচটা আমাদের। ওই যে আসছে কোচগুলো, জানি না কোনটা আমাদের হবে এখন। তবে যেখানে দাঁড়িয়েছি আশা করি সেখানের মধ্যেই আমাদের কোচটা হবে। চলো ট্রেনের মধ্যে কিন্তু উঠে পড়েছি। আমার মেয়ের কিন্তু এখানে সিটটা খুব পছন্দ হয়েছে, কারণ সাইড লোয়ারের সিটটা খুব ভালো লাগে। সাইড লোয়ারে ছিলাম ঠিকই, কিন্তু সাইড লোয়ারে কিছুক্ষণ পরেই আমরা ওখান থেকে চলে শিফট হয়ে আমার হাজব্যান্ডের কাছে চলে গেছিলাম। আমার হাজব্যান্ডের অন্য জায়গায় সিট পড়েছিল, আমার অন্য জায়গায় সিট পড়েছিল। তো আমরা কিন্তু নেমে গেছি আর একটা স্টেশনে। তো স্টেশনের থেকে নামলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় কোন স্টেশনে এখন আছি। চলো দেখাই দূর থেকে কি দেখা যায়। বলো তো, পড়তে পারছো কি না? পড়তে পারলে কি লেখা আছে না, কামাখ্যা জাংশন। তো কামাখ্যাতে নেমে গেছি। আর দেখতেই পারছো এখানে কিন্তু কামাখ্যা নিচে যে মানে ইয়েটা একদম মেন নীলগিরি পর্বতের উপরে ওঠার আগেই যে মানে স্ট্যাচু টাইপের একটা করা আছে আর কি, মানে গেট করা আছে। তো সেই গেটটা কিন্তু বের হয়ে চলে এলাম আমরা, দেখতেই পারছো। তো এরপরে কিন্তু যাচ্ছি আর কি, আমরা রওনা দিয়েছি। আজকে আমরা কামাখ্যা মায়ের কাছে যাবো পুজো দিতে। কোথাও সেরকম যাওয়া হয়নি, শিলিগুড়িটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না কোথাও ঘুরতে, সত্যিই বলতে এটা। তো এখন কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি না, পুজো দিতে যাচ্ছি। তো এখন এখান থেকে চলে যাওয়ার আগে চেষ্টা করলাম যে একটা বার যেন পুজো দিতে পারি মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে আর কিছু হোক না হোক বলে আসি যেন সবাইকে সুস্থ রাখো। এবং সাংঘাতিক ভিড়ের মধ্যে আমরা গিয়ে পড়েছি। তো সুস্থ তো রাখবেই মা আমাদেরকে। বাইরে থেকে প্রণাম করে এসেছি, ভেতরেও প্রণাম করে এসেছি। তো প্রচুর লাইন ছিল, সাংঘাতিক জ্যাম ছিল। মানে এতটাই ভিড়, এতটাই লোক, বাপরে এত! এখন নিয়মটাই পুরো চেঞ্জ করে দিয়েছে, সত্যি মায়ের মন্দিরের নিয়মটা পুরো চেঞ্জ করে দিয়েছে। সত্যি বলে না, ঠাকুর যদি বলে তোমাকে আমি ভেতরে নিয়ে যাব, তো হ্যাঁ নিয়ে যেতে পারবে, নিয়ে যাবেই, ঠাকুরই নিয়ে যাবে, ঠিক আছে? এইরকম একটা ব্যাপার। তো ঠাকুর টানালে অবশ্যই সব কিছু হবে, ঠাকুর না টানালে কোনো কিছুই হবে না, এটা কিন্তু নিয়ম। তো এটা কিন্তু হয়ে আসছে আমার সাথেও। তো ঠাকুর টানিয়েছে, তাই আমি একটা পুরোহিতের সাথে যোগাযোগ করতে পেরেছি। সেই পুরোহিতের নাম্বারটা কিন্তু এই ট্রেনে আসার সময়তেও পেয়েছিলাম। তো সেই পুরোহিতই কিন্তু আমাদের ভেতরে নিয়ে গেছিলো। চলো পুজো দিতে কিন্তু উপর দিকে যাচ্ছি। আর সাংঘাতিক লোক, মানে ঠেলাঠেলি করে আর কি উপরে যাচ্ছি আর কি। সাংঘাতিক ভিড়, এখন নিয়ম পুরো চেঞ্জ। আমি এতবার পুজো দিতে এসেছি, আমার এই নিয়ে 6বার। এইরকম ফেস আমি কোনোবার করিনি। এতবার পুজো দিতে এসেছি মন্দিরে মায়ের কাছে, এইরকম মানে এরকম মন্দিরের নিয়ম, এরকম এত ঝটলা, এরকম কোনোবার আমি এরকম পাইনি। এই প্রথম, এবং জানি না এই হয়তো লাস্ট। আর কোনো দিন আসতে পারবো কি না মায়ের দর্শন করতে সেটাও কোনো ঠিক নেই। মা টানালে তো অবশ্যই হবে, কিন্তু যে মন্দিরে এতবার এসেছি সেই মন্দিরে কি আর আসা কোনোভাবে সম্ভব? আসা সম্ভব না এত দূর থেকে। তারপরে আবার কোথায় যাচ্ছি সেটা তোমরা জানো না অবশ্য, কোথায় যাচ্ছি। চলো আপাতত নিচে নামি। আর ভীষণ রোদ ছিল, ভীষণ গরম ছিল। আমরা এর মুহূর্তে এসে কিছু খাইনি, সকাল থেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে রাম ছাগলটা দেখো কি বড়, বাপরে! ওরা মানুষের মতো একদম, সেই বিশাল বড় সড়ো, ঠিক আছে? তো ওই যখন লাফাচ্ছে বা জল খেতে, জল সাইডে তো দেওয়াই আছে চারদিকে, পায়রাদের জন্য, ওদের জন্য। ওরা কিন্তু সুন্দর ইয়েও খায় বেশ। আমি কিন্তু কিনে ওদেরকে খাওয়ালাম শশা, ভালো সুন্দর খেয়ে নিল, গপ গপ করে খেয়ে নিল। আসলেই ওরা খিদে পাচ্ছে ওদের। ওরা তো কিছু খেতে পায় না সাধারণত। সবাই তো পুজো দিতে যাচ্ছে, মিষ্টি নিচ্ছে, মিষ্টি তো ওরা খায় না। ওরা তো ফুল পাতা ফল এইসব খাবে। তো ওরা তো কী খাবে? ওরা তো কেউ ওদেরকে তো সেরকমভাবে কেউ কিনে দেয় না। কিন্তু এবারে ব্যবস্থাপনা ভালো। ভেতরে শশা নিয়ে অনেকজন বসেছিল, তাদের কাছ থেকে শশা কিনে আমি কিন্তু এই বাকি কিছু মানে পশুদের খাওয়ালাম ওখানে, ছাগলগুলোকে। তো এইখানে সেই বেরোবার সময় সেই সেই মন্দিরটা যেটা যাওয়ার সময় দেখালাম, সেইটাই কিন্তু আবার কিন্তু পেরিয়ে আমরা কিন্তু যাচ্ছি। তো এখন এতটাই লোকটা স্পিডে গাড়ি চালাচ্ছে, আমাকে লাস্টে স্লো মোশনে ভিডিওটা তুলতে হয়েছে। জানি না ওখানে পজ হয়ে গেছে কেন, কি সেটিং, আমি তো সেরকমভাবে সেটিংটা জানি না, আমি কোনো রকম করে রেখেছি আর কি। যাই হোক, ওভারব্রিজে উঠছি আমরা। ওভারব্রিজটা খুব সুন্দর করেছে, নতুন করেছে। কামাখ্যার রাস্তাঘাট পুরো চেঞ্জ, একদম পুরো চেঞ্জ। আমি যখন গিয়েছিলাম, আমি তো তেজপুরে অনেকদিন ছিলাম, আসামটা আমার কাছে অনেকটাই পরিচিত। তো আমি কামাখ্যায় অনেকবার এসেছি, কামাখ্যার রাস্তাঘাটও অনেকটা চেনা ছিল আমার, কিন্তু এখন পুরোপুরি অচেনা লাগছে আমার কামাখ্যাকে।
তো কামাখ্যা স্টপেজ, কামাখ্যার জায়গাটা পুরোটা অচেনা আমার কাছে লাগছে, কারণ অনেক কিছু পরিবর্তন হয়েছে। চলো আরেকটা জায়গায় যাচ্ছি, এখান থেকে দর্শন তো হয়ে গেছে, এখান থেকে দর্শন হয়ে আমি আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা যাওয়ার জন্য কিন্তু ধরতে হবে আমাদেরকে বোট বলতে ছোটো ছোটো লঞ্চগুলো, সেগুলো আমরা ধরবো। লঞ্চে করে ওখানে 2তলা লঞ্চ আর কি, সেখানে আমাদেরকে বসিয়ে আমাদেরকে নিয়ে যাবে গন্তব্যে আমাদের। তো চলো সেই গন্তব্যের দিকে যাচ্ছি, তার আগে যাচ্ছি বোটের দিকে, কিন্তু রাস্তাটা ভীষণ খতরনাক আর কি। আমার মেয়ে তো যা দুষ্টু, মানে যখন তখন পড়ে গেলেই হচ্ছে আর কি। তো আমার হাজব্যান্ডের আমি একা নামছি, আমার মেয়েকে বললাম তুমি বাবার হাত ধরো, বাবার হাত ধরে ধরে নামো। তো আমরা কিন্তু যাচ্ছি আর কি ওই পথ দিয়ে, আর এখান দিয়ে জল বেরোচ্ছে, জানি না কোথাকার জল, কিন্তু জলের ফোর্সটা ভীষণ মানে বড়সড় আর কি। আমার মেয়ে তো এখানে সাংঘাতিক ভয়, যাবো না মাম দৌড়ছে, পড়ে যাবো করে যাচ্ছে আর কি। সত্যি বলতে পাটাগুলো কিন্তু খুব একটা মজবুত ছিল না। যাই হোক, এটা নিচটায় আমরা আর বসিনি, আমরা উপরে চলে গেছিলাম। চলো উপরটার ভিডিওটা দেখাই, তোমরা শেয়ার করি তোমাদের সাথে। আমি কিন্তু উঠছি সিঁড়ি দিয়ে, দেখো সিঁড়িগুলো বেশ কিন্তু ভালো, কিন্তু ভয় লাগছিল আমার, মাঝে মাঝে ভয়ও লাগছিল কী জানি পড়ে যায় যদি। তো এখানে ড্রাইভারের কেবিনটা বেশ সুন্দর, আমি ড্রাইভারের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব পরে, এই ভিডিওটা দেবো না, পরের ভিডিওটা দেবো। তোমার পরের ভিডিওটা সেটা শেয়ার করবো যে কোথায় যাচ্ছি, আমাদের সেকেন্ড গন্তব্য কোথায়, সেটা পরের ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের পরের ভিডিওটা অপেক্ষা করতে হবে, পরের ভিডিওর জন্য কোথায় যাচ্ছি দেখার জন্য। এখানে কিন্তু আমরা একটা ফিরছে আর একটা কিন্তু ছাড়বে এখনই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। রইলো তোমাদের জন্য কিছু ছবি, যেগুলো আমি আমার ইউটিউবের মাধ্যমে সেভ করে রাখছি সারাটা জীবনের জন্য, শিলিগুড়ির স্মৃতি হিসাবে কিছু ছবি রেখে দিলাম আমার স্মৃতি হিসাবে। খুবই মজা করেছি আজকে, সাংঘাতিক মজা হয়েছে। আর তার সাথে ভীষণ হেক্টিক জার্নি হয়ে গেছে আমাদের। আমরা কিন্তু আজকেই ফিরবো, যেদিন পুজো দিলাম সেদিনই কিন্তু আমাদের ফেরার টিকিট। ঠিক এই কারণে কিন্তু এতটা হড়বড়ি, যে ঠাকুরের পুজো দিতে আমাদের, দুটো ঠাকুরের পুজো দিতেই আমাদের এখনই হবে, মানে আজকেই করতে হবে আর কি পুজোটা, নাহলে কিন্তু আমাদের ট্রেনে ফেরা খুবই অসম্ভব ব্যাপার। আর আমরা গেছিলাম আমাদের ওপরের মালিকের সাথে গেছিলাম, দিদি আর দিদির মেয়ে গেছিলো, আর আমরা গেছিলাম 3 জন। তো খুব ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে 2 জায়গাতেই। হ্যাঁ, সেকেন্ড জায়গাটাও কিন্তু ঠাকুরেরই মন্দির, সেটা দেখার জন্য কোন ঠাকুর মন্দিরে গিয়েছিলাম সেটা দেখার জন্য, আর ঠাকুর মন্দিরে কীরকম আমরা বোটে করে কীরকমভাবে গেলাম সমস্ত কিছু দেখার জন্য তোমাদের পরের ব্লগটা দেখতে হবে। আশা রাখি দেখবে সবাই। টাটা।